বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আমার এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম পৃথিবীতে আদম আলাইসাল্লাম এবং তার সঙ্গিনী সহ যখন প্রেরিত হয় তারপরে সে বাণী প্রাপ্ত হয় এবং আল্লাহ সেখানে বলে দিয়েছিলেন সৎপথের বাণীর কথা। তো সেই সৎপথের বাণী কি? সেই সৎপথের বাণী হচ্ছে পবিত্র কোরআন। সূরা বাকারার 2 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নেই, ইহা মুত্তাকিদের জন্য নিশ্চিত পথ নির্দেশ। দেখেন, পৃথিবীতে এত কিতাব আছে, এত আইন আছে, এত বিধান আছে, কোনো বিধান, কোনো আইন অথবা কোনো বইতে কোনো লেখক আজ পর্যন্ত বলতে পারেননি তিনি যে বইটি বাজারে ছেড়েছেন অথবা তিনি যে বইটি প্রকাশ করেছেন সেই বইতে কোনো প্রকার কোনো ভুল নেই। ইভেন প্রত্যেকটা বইয়ের শুরুতে বলা থাকে, যদি আমার এই বইতে কোনো প্রকার ভুল থাকে তাহলে অবশ্যই জানানোর জন্য অনুরোধ থাকলো। আর আল্লাহ তার কিতাবের শুরুতেই প্রথমেই বলে দিলেন, ইহা সেই কিতাবেতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই তার মানে এখানে কোনো ভুল নেই। ভুল থাকলেই সন্দেহের সৃষ্টি, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ইহা সেই কিতাবেতে কোনো সন্দেহ নেই, ইহা মুত্তাকিদের জন্য নিশ্চিত পথ নির্দেশ। অনিশ্চিত নয়, নিশ্চিত পথ নির্দেশ। বন্ধুরা, পবিত্র কোরআনে আন-নাহলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সরল পথ আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু পথগুলোর মধ্যে বক্র পথ রহিয়াছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে সৎ পথে পরিচালিত করিতেন। তো সূরা নাহলের এই 9 নম্বর আয়াতটিতে এটা উপলব্ধি করা যায় যে পৃথিবীতে অসংখ্য বক্রপথ রহিয়াছে, কারণ আল্লাহ নিজেই বলে দিলেন যে বক্রপথ রহিয়াছে। সরল পথই একমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ ইচ্ছা করলে সবাইকেই সৎপথে পরিচালিত করতেন, কিন্তু কারা সৎপথে পরিচালিত হবে? যারা আল্লাহ বিধান মানতে চায়, যারা আল্লাহতে ঈমান আনে, যারা ঈমান নিয়ে চলতে চায়, তারাই একমাত্র সরল পথের দিশারি হবে এবং যারা একমাত্র আল্লাহর বিধান নিয়ে আগাবে, যারা আল্লাহর বিধানের অনুসরণ করবে, তারাই সত্য এবং সঠিক পথ পাবে। সেই বিধান কি? সেই বিধানই হচ্ছে আল কোরআন, যা পবিত্র কোরআনে সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চিত পথ নির্দেশ। তা আসুন আমরা পবিত্র কোরআন থেকে আমাদের নিশ্চিত পথ খুঁজে নিয়ে নিশ্চিত পথে চলার চেষ্টা করি, তাহলে ইহকালেও আমরা ভালো থাকব, সুন্দর থাকবে এবং পরকালেও আমরা জান্নাতের আশা করতে পারি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।